নমস্কার বন্ধুরা, শুরুতেই দেখতে পাচ্ছেন ফ্লেভার অফ রানাঘাট অ্যাম্বাসেডার এবং আমার ছেলে এখানে দাঁড়িয়ে আছে। এই ভিডিও 3 মিনিট 42 সেকেন্ডের, আপনাদের স্কিপ না করে দেখার অনুরোধ রাখবো। এই দেখতে পাচ্ছেন এখানে যে ঠেলা রিক্সা রয়েছে, যেগুলো টানা রিক্সা যাকে বলি আমরা, এই রিক্সা দিয়ে কলকাতাতে খুব অ্যাভেলেবেল দেখা যায়। এবং এখানে দেখতে পাচ্ছেন নৌকা। নৌকা হচ্ছে আমাদের জীবনের এমন একটি পার্ট যেটা মাঝি আমাদেরকে একটা জায়গা থেকে একটা পার করতে হয়, এবং জীবনেও কিন্তু এইভাবেই আমাদেরকে পার হতে হয়। এই নৌকা দেখতে পাচ্ছেন ফ্লেভার অফ রানাঘাটে সেই নৌকা। এবং এখানে দেখতে পাচ্ছেন যে সময়টা আমরা গেছিলাম সেখানে হ্যাপি ক্রিসমাস সবে শেষ হয়েছিল, সেই সময়কার চিত্র। এবং এখানে খেলা চলছে, আমাদের স্যার বা দাদারা খেলা করছেন। ফ্যামিলির প্রত্যেক মেম্বার বা সদস্য যারা আছে, স্যার ম্যাডাম থেকে শুরু করে যারা এখানে বসে আছে। এখানে সুস্মিতা একটা মিষ্টি মেয়ে, খুব মিষ্টি মেয়ে সুস্মিতা, এখানে সেলফি তুলতে ব্যস্ত এবং আমাকে 2 হাত দেখাচ্ছে, এবং ও জানে আমি একটু কম বেশি ভিডিও করি। বাস সাইডে বুফে চলছে, এবং এই ভদ্রলোককে দেখতে পাচ্ছেন ইনি জীবনে ঠিক কর্মজীবনে ঠিক এইভাবেই নৌকাতে মানুষকে পার করে দেয় তার কর্মজীবনের উদ্দেশ্যে এবং সফল জায়গায় করে দেওয়ার জন্যে। এবং এখানে অনেক যারা সবাই আছে, সবাই খুব সুন্দরভাবে আনন্দ করছে। এখানে আছেন মিস্টার হরেকৃষ্ণ মণ্ডল, যিনি কিন্তু একটুখানি খুব অন্য ধরনের মানুষ আর কি, আমার দেখা আর কি। তো সেখানে দেখুন বল ফেলে দিয়েছে বালতির মধ্যে, একটা আনন্দর একটা সেই মুহূর্ত উনি সবার মধ্যে প্রকাশ করছে। এখানে অনেক মানুষ যারা ম্যাডাম স্যার থেকে শুরু করে সমস্ত গুণী মানুষ, এত গুণী মানুষের যে এখানে ভিড় হয়েছিল, সবাই কিন্তু বালতিতে বল ফেলতে ব্যস্ত এবং সবাই চেষ্টা করছে। 5টা বল দেওয়া হয়েছিল, তার মধ্যে যে মানে বেশি ম্যাক্সিমাম ফেলবে তাকে প্রাইজ দেওয়া হবে, এরকম একটা মুহূর্ত কিন্তু আমাদের ওই পিকনিকের ওই মুহূর্তে রাখা হয়েছিল। এবং ফ্লেভার অফ রানাঘাটের এইখানটা একটা রিসোর্ট টাইপের রয়েছে উপর দিকটা, যেখানে আপনি বসে সুন্দরভাবে খেতে পারবেন। ফ্লেভার অফ রানাঘাটের এই দৃশ্য সত্যি করে অসাধারণ দৃশ্য, এবং নৌকাগুলোর ভিতরে কিন্তু বসার মতো যথেষ্ট পরিমাণ জায়গা আছে। এটা হচ্ছে যেখানে বুফে সিস্টেম লাগানো ছিল, এবং উপরটাতেও কিন্তু সুন্দর বসার জায়গা, যেটা বুফের কাউন্টার রেডি হচ্ছে, কারণ দুপুরটা বেলা পেরিয়ে গেছে। এখানে আপনার চায়ের স্টল আছে, এবং চা যেটা বানায় এটা ইউনিক। কারণ ইউনিক কেন বলছি, এটা একটা মাটির হাঁড়িতে চা বানানো হয়। এবং এই দিকটা দেখুন যে উপরটা এবং নিচটা দুটো জায়গাতে কিন্তু বসার সুন্দর জায়গা, মানে গেলে পরে সময় আপনার কীভাবে চলে যাবে আপনি নিজেই ভাবতেই পারবেন না। এবং এই সাইডটা হয়তো এখানে যেখানে রান্নাবান্না চলে, এবং সামান্য একটু রিসোর্ট টাইপের আছে এখানে, যদি পুরো হোটেল মানে বুক করা হয় সেক্ষেত্রে আপনাদেরকে এখানে থাকার বা খাওয়ার বন্দোবস্তও আছে পুরোপুরিভাবে। এবং এখানে দেখতে পাচ্ছেন উনি কিন্তু চা বানাচ্ছে। এখানে কিন্তু দুপুর পেরিয়ে গেছে, এখানে একটা ফটো সেশন হবে, তার জন্য সবাই আমরা অপেক্ষারত আছি ফটো সেশনটা কমপ্লিট করার জন্য। এবং দেখুন ফটো সেশনের জন্য সেই মুহূর্তে ম্যাডাম থেকে স্যার কুশে সমস্ত গুণী মানুষের কিন্তু প্রচুর ভিড়। এখানে গানের একটা আয়োজন ছিল, যেখানে বাউল সঙ্গীত শিল্পীরা তার নিজের গান পরিবেশনা করেছিল, খুব সুন্দর মুহূর্ত সেখানে করেছে। এখানে বুফেতে সবাই কিন্তু হাতে, প্রথমে সুস্মিতা, আমার চেনা মৌসুমি, এবং যারা অনেকেই আছে যারা হাত দেখাচ্ছে, যে অভিজিৎ থেকে শুরু করে সবাই আছে, যারা সবাই হাত দেখাচ্ছে। বুফে কাউন্টারে দাঁড়িয়েছে, উৎপল দাঁড়িয়েছে, অসীমদা ফাইনালে দাঁড়িয়ে আছে, মিষ্টি হাসি। এবং সেই মুহূর্তেকার বুফের সেই কাউন্টারে সেই ছবি আপনাদের সামনে রাখছি, যখন যে যার মতো ইচ্ছা মতো নিয়ে খাবার তুলে নিয়ে সার্ভ করছে। এরাই ওই হোটেল কর্তৃপক্ষের লোকই যারা সার্ভ করছে, এবং সবার হাতে হাতে থালা রয়েছে, সবাই খাবার নিচ্ছে খুব আনন্দের সঙ্গে। এত সুন্দর সুস্বাদু খাবার ফ্লেভার অফ রানাঘাটে বানিয়েছিল, এবং লাইনটা লম্বা হয়েছে, কারণ আমরা পিকনিকের সদস্য সংখ্যা কিন্তু অনেক বেশি ছিলাম, মানে সংখ্যায় প্রায় 130-140 জন, যার ফলে লাইনটা একটু বড় হবে। এটা বুফের কী কী খাবার ছিল, মেনু ছিল, সেগুলো আপনাদের সামনে রাখার চেষ্টা রাখলাম। যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট তো আপনারা করেন, এবারও করবেন। তো নমস্কার বন্ধুরা।